বছরের আমাদের ফার্স্ট প্যান্ডেল হপিং কমপ্লিট। তো এখনো আমার জিন্সের ট্যাগটাকে খুলছি, যেটা ব্র্যান্ডিংটা দেওয়া আছে। হাই গাইজ, গুড মর্নিং। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমার ছোটোবেলার থেকে প্রত্যেক বছরের একটাই রিচুয়াল, 4টের সময় ঘুম থেকে উঠে রেডিওতে মহালয়া শোনা 1 ঘন্টা, তারপরে 5টার থেকে টিভিতে মহালয়া দেখা। বাট সত্যি কথা বলছি, যত বছর যাচ্ছে তত বেশি টিভির মহালয়াটা একদম ডিটোরিয়েট করছে, সেরকমভাবে ভালোই লাগে না দেখতে। আপাতত এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 5:30, আর আমি এখানে টিভিতে এখন আপাতত অ্যাড দিচ্ছে, বাট টিভিতে আমি মহালয়া দেখছি। অ্যান্ড আকাশ কালকে রাত্রিবেলা বেলঘড়িয়াতেই ছিল। বেলঘড়িয়াতে কেন ছিল? বিকজ বেলঘড়িয়াতে ওর হচ্ছে একজন দিদার বাড়ি আছে, তো সেই জন্য ওর একজন বোনের জন্মদিন ছিল কালকে। তো অফিসের পরে ও আমার সাথে দেখা করে বোনদের বাড়িতে গেছিলো, মানে দিদাদের বাড়িতে গেছিলো ওদের সাথে বার্থডে সেলিব্রেট করার জন্য। রাত্রিবেলা সবাই ওখানেই ছিল, তাই জন্য আজকে সকালবেলা যেহেতু একদম কাছের থেকে কাছে, একবার দেখা করে তারপরে ও অফিসে যাবে। আর কালকেও আমাকে এই চকলেটটা কিনে দিয়েছিল, যেটার মধ্যে থেকে অলরেডি আমার 2টো কিউব খাওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি যেটা তোমাদেরকে বললাম আর কি, ওর বোনের জন্মদিন ছিল, তো বোনের জন্মদিনের জন্য গিফটসের সাথে সাথে চকলেটও কিনেছিল। তো তখন ও বোনের চকলেট কিনতে গিয়ে আমার জন্যও এই চকলেটটা কিনেছিল। শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে। শুভ শারদিয়া। তোমাদের সবার যেন দুর্গাপুজো খুব ভালো কাটে। আমরাও চেষ্টা করব সব কাজকর্মর মধ্যেও আমাদের দুর্গাপুজোটাকে খুব ভালোভাবে এনজয় করার, পুরো কীভাবে আমরা এনজয় করলাম সেগুলো তোমাদের সামনে তুলে ধরা। অ্যান্ড ইয়াপ, আজকের মতো মহালয়ার সকালটা এরকমভাবেই স্টার্ট করলাম। অনেকদিন পর আজ কাকির দোকানে সকাল সকাল ভালো বৃষ্টি ওয়েদার আজকে ভোরবেলার থেকে মারাত্মক বৃষ্টি পড়ছে, একদম ভালো লাগছে না। এমনি আই হেট রেনি ওয়েদার। মহালয়ার দিন দেখা হবে না করে ঠিক দেখাটা হয়ে গেল। মার সাথে আমাদের দেখা হবে। মহালয়ার দিন দেখা হবে না, মহালয়ার সকাল দেখা হবে না করে সকালবেলা দেখা যায়। দিনে ঠিকই দেখা হতো, মানে রাত্রে। তো মহালয়ার শুরুটা সবার ভালো। আমরা আমাদের পজিটিভিটি নিয়ে শুরু করবো। হাই গাইস, বাড়িতে পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 8:25। আকাশ আমাকে ড্রপ করে অফিসে গেল। হাই গাইস, গুড ইভিনিং। সো আজকের মতন আমরা বেরোচ্ছি। আকাশ অলরেডি এসে গেছে বাড়িতে, নিচে দাঁড়িয়ে আছে ও। অ্যান্ড আজকে যেহেতু মহালয়া, তাই জন্য সব কিছু নতুন আউটফিট সব কিছু পরেছি। বাইরে গিয়ে তোমাদেরকে পুরো লুক অফ দ্য ডেটা দেখাবো। আপাতত দিস ইজ মাই মেকআপ অফ দ্য ডে অ্যান্ড আই রিয়েলি লাভ ইট। আমরা বেরিয়ে পড়েছি। এখন এই মুহূর্তে আমরা আছি হচ্ছি বিরাটি ব্রিজে। আমরা এখন যাচ্ছি শ্রীভূমির দিকে। ফার্স্টে আমরা ডিসাইড করেছি শ্রীভূমির ঠাকুর দিয়ে আজকে স্টার্ট করবো মহালয়ার দিনটা। এইদিকে ওই কোমরে আমি জিন্সের ট্যাগ না খুলেই বেরিয়ে চলে এসেছি আমার নতুন জিন্সে। চলো এখন আবার বাইকে উঠছি, যাওয়া যাক। তো আমরা পৌঁছে গেছি শ্রীভূমির কাছে। বেশ মোটামুটি যেরকম মারাত্মক ভিড় থাকে পঞ্চমীর দিন থেকে যেটা স্টার্ট হয়, তো সেই ভিড়টা আজকে মহালয়ার দিন নেই, একটু ফাঁকা আছে। তো আমরা আপাতত অনেকটাই চলে এসেছি হেঁটে, আস্তে আস্তে যাচ্ছি। আমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, কিছু বলবে? এই জাস্ট আমরা ঢুকছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। যতটা ভিড় ভেবেছিলাম তার থেকে আজকের ভিড়টা কম আছে, কিন্তু এরপরে ভিড়টা সত্যি খুব মারাত্মক হবে। একদম এখন আসছি, যাচ্ছি। লাইটিংটা একবার দেখো, পুরো ঝকমক করে। আমাদের লুকটা একবার দেখে নাও। শ্রীভূমির প্যান্ডেলের সামনে প্যান্ডেল, এটা হচ্ছে শ্রীভূমির ঠাকুরটা। অপূর্ব দেখতে হয়েছে।
তো এটা হচ্ছে আমার আজকের লুক অফ দ্য ডে। এই কুর্তিটা হচ্ছে আমার গিফট পাওয়া, আমার একজন রিলেটিভ আমাকে গিফট করেছে নাগরাকাটার থেকে। আর কুর্তিটা জিন্স দুটোই নতুন, জিন্সটা আমি নতুন আজকে ভাঙলাম, এটা আজিওর থেকে জিন্সটা কেনা। আর চুড়িটা তো তোমরা দেখেছোই, আমি কদিন আগে ডানলাভ থেকে গিয়ে চুড়িটা কিনে এনেছিলাম। আর বাকি সব জিনিসগুলো মোটামুটি পুরনো। আমাদের খুব খিদে পেয়ে গেছে, আপাতত আমরা এখানে একটা ভেলপুরির দোকানে, এখানে ভেলপুরি নিচ্ছি। আমরা এসছি হচ্ছে হাতিবাগান সার্বজনীন দুর্গা উৎসবে। আপাতত এইরকম টাইপের লাইটিং দিয়ে সাজানো হয়েছে, পুরোপুরি কমপ্লিট হয়নি দেখে বোঝা যাচ্ছে, এখনো অব্দি কাজ কমপ্লিট হয়নি, তাই বাইরে এখানে দাঁড় করিয়ে দিয়েছে, ভেতরে ঢুকতে দিচ্ছে না। বাট ঠাকুরটা এরকম দেখতে হয়েছে। বেসিক্যালি আজকে এখানে আসা বা আজকে কলকাতা রাস্তায় বেরোনো মানে হচ্ছে অ্যাকচুয়ালি আজকে আমরা পুজো প্রিভিউ করতে বেরিয়েছি, যে কোন প্যান্ডেল কেরম করেছে, কোন কোন প্যান্ডেল ওপেনিং হয়েছে। বাইরেতে আজকে ভিজিবিলিটি ওপেন হয়েছে, যেটা আমরা পৌঁছে গেছি। রাস্তায় রয়েছে, ঠাকুর যাচ্ছে, ঠাকুর আসছে প্যান্ডেলে। বাজার সার্বজনীনে বাইরেটা এরকম বানিয়েছে, আমার দেখে যা মনে হচ্ছে এটা রাজস্থানের হাওয়া মহল বানানো হয়েছে, এখনো অব্দি আমি কনফার্ম তোমাদেরকে বলতে পারছি না। খুবই সুন্দর দেখতে লাগছে বাইরের প্যান্ডেলটা, ঠাকুরের মুখ খুলেছে এখন অব্দি মনে হয় না, কারণ যেহেতু এইটা ভেতরেই বানানো হয় ঠাকুরটা, এত বিশাল বড় ঠাকুর বলে এটা তো বাইরে থেকে আনা হয় না। এখন আপাতত আমরা ডায়মন্ড প্লাজার কাছে একটা রেস্টুরেন্টে এসেছি, এখান থেকে আমরা অর্ডার করেছি হচ্ছে 2টো চিকেন রোল। এখন আপাতত বসে আছি, খাবো রাত্রের ডিনারটা। আমাদের 2টো রোল, এই যে 2টো রোল, আর সঙ্গে হচ্ছে ঘুমন্ত রুই। ঘুমাচ্ছি, লিটারালি জ্যামে এসে ঘুমাচ্ছি। আমরা রোলটা নিয়েছি। আমার ঘুম পেলে আমার কোনো জায়গা লাগে না, আমি যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়তে পারি। এখানে অ্যালার্ম দিয়ে ঘুমাচ্ছিল এতদিন। রোলটা খেয়ে নিয়ে এখন বেরোবে বাড়ির উদ্দেশ্যে। নো ঠাকুর উঠতে দেখো না কেন বাড়ির উদ্দেশ্যে কেন? ঘুম পেয়েছে তো তাই। ঠিক আছে বাই। ভারত চক্রতে এরকম সাজিয়েছে, খুবই সুন্দর দেখতে লাগছে বাইরে থেকে, বাট ভেতরে এখন অব্দি আই ডোন্ট থিংক সো এন্ট্রি দিয়েছে, কারণ এখানেই সবাই মিলে দাঁড়িয়ে আছে। এখানে আমরা হালকা একটু ভেতরে দেখতে পাচ্ছি ঠাকুর আর দুর্গা ঠাকুর ওরা ভেতরে আছে, একটুখানি আমরা মোটামুটি বাইরে থেকে দেখা যাচ্ছে। আমি তোমাদেরকে একটা ভুল ইনফরমেশন দিয়েছি, এটা অ্যাকচুয়ালি দমদম ভারত চক্র না, এটা অ্যাকচুয়ালি দমদম তরুণ সংঘ। এসে গেছি আমরা দমদম পার্ক ভারত চক্রর সামনে। বাইরেটা এরকম বানিয়েছে, ভেতরে ঠাকুরটা দেখা যাচ্ছে না এখনো এই মুহূর্তে। হাই গাইস, তো এখন অলমোস্ট 12টা বাজতে চললো, 11:30টার বেশি হয়ে গেছে। আমরা এখনো অব্দি আছি দমদম ভারত চক্রর কাছে। আপাতত এখানে সাইডে একটা দোকানে ও দাঁড়িয়েছে কোল্ড ড্রিঙ্কস কিনবে বলে, কারণ যেহেতু সন্ধ্যাবেলার থেকে কফি খাইনি বা চা খাইনি, কিছুই খাইনি, তো ক্যাফাইনটা প্রচন্ড দরকার আমার, আর তার জন্য ক্যাফাইনটার পূর্ণ করছি আমি কোকা কোলাকে। কিন্তু একদমই ঠান্ডা খাওয়াটা বারণ। আপাতত আমরা বেলঘড়িয়ায় পৌঁছে গেছি। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের পাশে যে ফাঁকা রাস্তাটা আছে সেখানটায় এরকম একটা রাস্তায় টুনি দিয়ে খুব ভালো করে সাজিয়েছে, তো এখানটায় আমরা দাঁড়িয়ে ফটোশ্যুট করছিলাম অনেকক্ষণই, মোটামুটি 10-15 মিনিট ধরে ফটোশ্যুট করছিলাম। ফটোশ্যুট আমাদের হয়ে গেছে, এখন আস্তে আস্তে যাচ্ছি বাড়ির দিকে। এখানে আমাদের পাড়ার একজন পুটু এসে গেছে, ওর সাথে এখন আমরা খেলছি। সো আজকের মতন বাড়িতে পৌঁছে গেছি। সো মহালয়া ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক অলসো। খুব জলদি আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই। বাড়িতে পৌঁছে চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, এখন অব্দি স্কিন কেয়ার করিনি, স্কিন কেয়ারটা করে শুয়ে পড়বো। বাট তোমাদেরকে একটা কথা ইনফর্ম করতে ভুলে গেছিলাম বলে তাই জন্য আবার এখন ব্লগটাকে অন করলাম। অ্যাকচুয়ালি আজকে আমি, যেহেতু ওর অফিস ছিল অ্যাজ ইউজুয়াল, অফিসের পরে আমরা ঘুরতে বেরিয়েছিলাম মহালয়াতে, তো ওই জন্য মাঝখানে দুপুরের টাইমটায় আমি 2টো মুভি দেখে নিয়েছি। একটা দেখেছি হচ্ছে সত্যপ্রেম কি কথা, আরেকটা দেখেছি হচ্ছে শয়তান, আর দুটোই আমার সত্যি খুবই ভালো লেগেছে, দুটোই মাস্ট ওয়াচ, ডেফিনেটলি তোমরা দেখো। অ্যান্ড এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড রাত 2টো, আমি স্কিন কেয়ারটা করে শুয়ে পড়বো। সো আবার কালকে দেখা হচ্ছে।